গয়নাগুলো সাজিয়ে রাখছেন? হ্যাঁ, না না, গুনে রাখছি। ঠাম্মি বললেন না সব গয়নাগুলো একবার ভালো করে দেখে রাখতে, তাই দেখছি আর হিসেবও রাখছি। ভালো করছেন। পরপর যেভাবে গন্ডগোল হচ্ছে, আমার মনে হয় সাবধান থাকা ভালো। চারুমা, চারুমা, তুই কি ব্যস্ত আছিস রে মা? পরে আসবো। না না, এসো না মা। আপনি বসুন না। না না বাবা, আমি ঠিক আছি। বলছিলাম তোমার শরীর টরীর সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ, আমি ভালো আছি। ভালো হলেই ভালো বাবা। যা চিন্তায় পড়ে গেছিলাম, ওই লুটেনটা যা করলো। লুটেন শাসিত পাচ্ছি, এখন এসব নিয়ে কথা বলে কি লাভ? হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক বাবা, ঠিকই বলেছ। তা বাবা, সব কিছু ঠিকঠাক আছে তো? আরে বাবা, তোদের মান অভিমানের কথা বলছি সেসব মিটে গেছে তো? ভালো বাবা, ভালো। মাধবপুর থেকে তুমি যেভাবে চলে এসেছিলে না বাবা, আমি তো বড় চিন্তায় পড়ে গেছিলাম। বলছি বাবা, এখনো কি? না, সব ঠিক আছে মা। আর সেদিন যেটা হয়েছিল তার জন্য আমি খুব দুঃখিত। ঠিক আছে, ঠিক আছে। যা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন আমরা ভালো আছি, তুমি চিন্তা করো না মা। হ্যাঁ রে চারু, খুব বেশি দিন থাকবে না। আপনার কথা বলুন, আমি আসছি। আস্তে আস্তে বাবা, আস্তে। বলছি চারু, তোর কোনো অসুবিধে হচ্ছে না তো? সব ঠিক আছে তো? অসুবিধে? দেখ মা, তোকে আমি সেই ছোট্টবেলা থেকে দেখেছি, বড় চাপা স্বভাবের মেয়ে তুই। মুখ ফুটে যে কিচ্ছু বলতে চাসনি। মা, আমি সত্যিই খুব ভালো আছি। আমি চুমকি, আমরা দুজনে খুব ভালো আছি। যাক বাবা, তোর কথাগুলো শুনে বড় নিশ্চিন্তি লাগছে। ভালো থাক মা, ভালো থাক। হ্যাঁ রে মা, বলছি এগুলো কিসের গয়না রে মা? ঠাকুরের মা, কাল তো এই বাড়িতে পুজো, তাই সমস্ত গয়না নামানো হয়েছে। আর ঠাম্মি এই সব গয়নার দায়িত্ব আমায় দিয়েছেন। বারে বা, খুব ভালো কথা রে মা। মন দিয়ে দায়িত্ব পালন করবি, কোথাও যেন কোনো ফাঁক না থাকে রে মা। হ্যাঁ, সেই চেষ্টাই তো করছি মা। আমি জানি তো তুই করবি আর পারবিও। ছোট্টবেলা থেকে তুই যেসব দায়িত্ব পরায়ণ রে মা। বলছি মা, একটু জল দিবি মা, গলাটা একবারে কাঠ হয়ে শুকিয়ে গেল। হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি। যা মা, যা। মা, জল। হ্যাঁ মা, এই গয়নাগুলো আলমারিতে তুলে রাখ। দামি দামি গয়না কখন কি হয়ে যায়। নে নে নে। হ্যাঁ মা। পুজোটা শুরু হলে তবেই মন শান্ত হবে, তার আগে এরকম অস্থিরতা থাকবে। চিন্তা করবেন না মা, সব কিছু সুষ্ঠুভাবেই হবে। হ্যাঁ মা, পুজোর দায়িত্ব কিন্তু একদম যোগ্য হাতেই পড়েছে। তা বটে, সে নিজেকে যোগ্য বলে প্রমাণ করেছে। বড় বৌদি, এবার চা দিয়ে যাই? না না, আগে পুজো হয়ে যাক, তারপর খাবো। খেলা করেছে, সারাদিন না খেয়ে থাকতে হবে নাকি? কি বলেছিলাম,
মিলল তো আমার কথাটা? না খেয়ে খেয়ে তা তো পয়সা করেছে এগুলো। এই তো বেয়ান, আসুন আসুন আসুন। ওমা, আপনারা দেখছি পুজোর জন্য একেবারে তৈরি। আপনার ঘুম কেমন হয়েছে? নতুন জায়গা ঠিক করে ঘুমিয়েছেন তো? একদম কোনো অসুবিধা হয়নি, এত বড় বাড়ি। আর তাছাড়া আপনি ব্যস্ত হবেন না। এখন আমার ইচ্ছে হচ্ছে আপনাদের সকলের সঙ্গে বসে মন দিয়ে একটু পুজোটা দেখা। মায়ের পুজো তো বড় ভাগ্যি দিদি, পুজোতে বসতে পারাটা। সত্যি তা ঠিক, মা না চাইলে হয় না। ঠিক দিদি, ঠিক। আরে কি হয়েছে? মা, লক্ষ্মী পুজো তো হয়ে গেল, আমার তো কোনো বাজিই হলো না। বনি, তোকে যখন বলেছি যে তুই বাজি পাবি মানে তোকে বাজি কিনে দেওয়া হবে। বাবা তো গত বছর আগের দিনই কিনে দিয়েছিল, এবার তো আমি কিনেই দিল না। আচ্ছা বনি, তুই তো খুব ভালো মতো জানিস যে বাবা, দা ভাই সবাই আউটলেটের কাজের জন্য কতটা ব্যস্ত। তোকে এখন বাজি কখন কিনে দেবে বল? সময় আছে কারোর হাতে? বনি সোনা, এসো এসো, এদিকে এসো, এসো এসো, এদিকে এসো। তুমি একদম চিন্তা করো না বনি সোনা, আমি তোমার জন্য বাজি কিনে নিয়ে আসছি। এ বাবা, না না দিদি, আপনি একদম ব্যস্ত হবেন না। আর তাছাড়া পুজো তো এক্ষুনি শুরু হবে। ও তাতে কি হয়েছে? ও পুজো শুরু হওয়ার আগেই আমি ঠিক চলে আসবো খন। আর তাছাড়া বাড়ির ছোটদের মুখ পুজোর দিন ভাত থাকলে কি চলে কি? হলো মা, কখন কোন সুযোগ কাজে লাগাতে হয় খুব ভালো করে জানে। ইয়ে, কি মজা কি মজা, আমার বাড়ি চলে আসবে। তাহলে আমি যাই দিদি, চট করে ঘুরে আসি। বলছিলাম কি, আপনি আবার কষ্ট করে কেন যাবেন বলুন তো? কাউকে দিয়ে আনিয়ে নিলে হতো না? না 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 দিদি, মেয়ের সৌর বাড়িতে এলাম, ওই বাচ্চাটার জন্য হাতে করে কিছুই আনতে পারলাম না। এই বাজিটুকু কেনার অনুমতি দিন, আমার মনটা একটু শান্তি পাবে। এক কাজ করুন, হ্যাঁ, আমাদের গাড়িটা নিয়ে যাবেন। ও মা, তার কোনো দরকার নেই, আমি হেঁটে চলে যাব। দিদি, আমরা হচ্ছে গিয়ে গ্রামের মানুষ, হাঁটতে পারি আমরা, আর হাঁটলে তো স্বাস্থ্য ভালো থাকে, তাই না? এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এইবার ভালো করে পেট পুজো সেরে তবে পুজোয় বসবে। সত্যি ওনার কর্তব্য দেখলে অবাক হতে হয়। এই তো চারু এসে গেছে। সব ঠিকঠাক করে নিয়ে এসেছো তো? হ্যাঁ মা, এনেছি। তাহলে চলো চারুমা, এই গয়নাগুলো দিয়ে আমরা ঠাকুরকে সাজিয়ে ফেলি। আমার একটা কথা আছে। কি কথা? আজ আমি ঠাকুরের জন্য নিজে হাতে মিষ্টি বানাবো, মোহনথাল। একটা অবাঙালি মিষ্টি, কিন্তু ভীষণ ভালো খেতে। বাড়িতে বানাবি? হ্যাঁ, আজ ঠাকুরের জন্য আমি মোহনথাল বানাবো ঠিক করেছি। ও, সে তো খুব ভালো কথা। আমার দাদু ভাইয়ের নিজে হাতে ঠাকুরকে মিষ্টি খাওয়াতে ইচ্ছে করেছে, তার ব্যবস্থা তো আমাদের করতেই হবে। দাদু ভাই, তুমি একটা কাজ করো, তুমি যা যা করতে চাও একটা কাগজে লিখে দাও। কেন ঠাম্মি, লিখে দেবো কেন? তুমি যদি লিখে দাও তাহলে চারুমা সেই মতো মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। কিন্তু ঠাম্মি, আমি যে বললাম নিজের হাতে আমি মিষ্টি বানিয়ে ঠাকুরকে দেব, তা কি করে হবে? কেন নয় ঠাম্মি, সমস্যাটা আমার চোখে, আমার হাতে নয়। আচ্ছা বেশ, তো তোর কি কি লাগবে তুই একটা লিস্ট করে আমাকে দিয়ে দে, আমি রেবাকে দিয়ে আনিয়ে নেব। চলো চারুমা, আমরা ঠাকুর ঘরের কাজটা সেরে ফেলি। এসো। হ্যাঁ মা, চলো। এইবার গয়নাগুলো একে একে পরিয়ে দাও। হ্যাঁ ঠাম্মি। প্রথমে হার দুটো গলায় পরিয়ে দাও, কেমন? আচ্ছা। চারু, কি হয়েছে? কি হয়েছে বলবে তো? মা, হার দুটো বাক্সে নেই। সে কি? কি বলছো তুমি? নেই মানে?
এ তো কালকেই আমরা হার দুটো দেখলাম। হ্যাঁ ঠাম্মি, আমি নিজের হাতে সবটা গুছিয়ে আলমারিতে তুলে রেখেছিলাম। আপনার দাদু ভাইও ছিল ঘরে। উফ, এসব কি হচ্ছে কি? প্রথমে পদ্ম ফুল কম পড়ছে, তারপর ঘটে কেরোসিন ঢালা হচ্ছে, তারপর ভোগের হাঁড়ি পাওয়া যাচ্ছে না। এত এত বাধা তো কোনোদিন এত বছর ধরে আমাদের বাড়িতে কখনো পড়েনি। আচ্ছা চারু, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুমি গুছিয়ে রাখলে আলমারিতে, তাহলে কি হলো? গয়নাটা তো উবে যেতে পারে না। মা, আমি সত্যি বলছি মা, আমি সবটা গুছিয়ে রেখেছিলাম। তাহলে হ্যাঁ, সে না হয় রাখলে, তারপর কি হলো? তাহলে কি আমাকে বুঝে নিতে হবে যে আমাদের এত বছরের পুরনো শুভঙ্করী গয়নাগুলো এক রাতের মধ্যে চুরি হয়ে গেছে? না না, এই কথা বলবেন না মা। না 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 না, ঠাম্মি, চুরি কিভাবে? কি চারু, এরকম করিস না। চারু শোন, এটা করিস না। এইভাবে মায়ের ব্যাগ তল্লাশি করা।